এই যে প্রবাসী ফুটবলাররা যে বাংলাদেশের ক্যাম্প করতে এসছে এবং খুব আগ্রহ নিয়ে তারা বিদেশ থেকে বাংলাদেশে আসছে, নিজের খরচে থাকা খাওয়া সব কিছু করছে, এটা কিন্তু একটি মাত্র কারণ, সেটি হচ্ছে বাংলাদেশ দলের জার্সি গায়ে তোলা। এবং এখানে যতগুলো প্লেয়ার আমরা যত দূর দেখেছি এবং বাইরে থেকে যত দূর দেখেছি ততদূর মনে হয়েছে যে তারা আসলে ক্যাপাবল, এবং তাদেরকে নার্চার করতে পারলে এদেরকে আস্তে 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 ফিউচারে ভালো একটা লেভেলে নিয়ে যেতে পারবে। বাংলাদেশ ভালো কিছু প্লেয়ার পাবে। আর ধরেন 60 জন প্লেয়ার ছিল, তার মধ্যে বাংলাদেশ যদি 20 জনকেও বাছাই করে, ন্যাশনাল টিমে যদি নাও নেয়, তারপরেও তো আমাদের এজ লেভেল টিমগুলো আছে, এজ লেভেল টিমগুলো কিন্তু তাদেরকে খেলাতে পারে এবং আস্তে আস্তে তাদেরকে ন্যাশনাল টিমের জন্য বিল্ড আপ করতে পারে। এটা ডিপেন্ড করতেছে পুরোপুরি হচ্ছে বাফুফের উপরে। বাফুফে যদি মানে সঠিক সিদ্ধান্ত নিতে পারে এবং বাছাই প্রক্রিয়া যদি সঠিক হয় এবং একদম পিওর ভালো ফুটবলারদের যদি পিক করা হয়, তাহলে কিন্তু বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ খুবই ভালো। কারণ এইজ লেভেল টিমগুলো যখন স্ট্রং হবে, আন্ডার 23 যখন স্ট্রং হবে, তখন কিন্তু আপনার ন্যাশনাল টিমে একটা প্রতিযোগিতা থাকবে এবং সেই প্রতিযোগিতা বাংলাদেশ দল আরও ভালো স্ট্যাবলিশড হবে সেই প্রতিযোগিতার কারণে। কারণ হচ্ছে যে তখন ন্যাশনাল টিমে যারা খেলবেন তারা ভাববেন যে তাদের পরের টায়ারে কিছু প্লেয়ার আছে যারা হচ্ছে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, এবং সেই কারণে ন্যাশনাল টিমের প্লেয়াররা কিন্তু ভালো পারফর্ম করার চেষ্টা করবে। আমাদের বাংলাদেশে এই ফাহমিদুলকে নিয়ে হামজা, তারপরে হচ্ছে সমিত সব কিছু মিলিয়ে কিন্তু একটা ভালো সিচুয়েশন তৈরি হয়েছে। কিন্তু ফাহমিদুলের জিনিসটা কিন্তু ছিল একটু অন্যরকম, এবং মানুষের প্রেশারে কিন্তু বাফুফেকে শেষ পর্যন্ত ফাহমিদুলকে দলে ফেরাতে হয়েছে। এবং এইখানে একটা শব্দ সবসময় উচ্চারণ হয়, সেটা হচ্ছে সিন্ডিকেট। এই সিন্ডিকেটটা যেন না থাকে এবং শুধু ফুটবলের জন্যই যেন কাজ করা হয়, সেই কি বলে, সিন্ডিকেটটা যদি না থাকে তাহলে হয়তো বাংলাদেশের ফুটবলটার অনেকটাই ডেভেলপড হবে। কারণ এমন আগ্রহ মানুষের মধ্যে, এবং হচ্ছে দেশের বাইরে যারা প্রবাসী বা বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী আছে, তাদের আমরা এত আগ্রহ কখনো দেখি নাই। কারণ স্বাধীনতার পর থেকে এভাবে কেউ বাংলাদেশের ফুটবলে যোগ দেওয়ার জন্য যে দেশে তাদের জন্ম হয়েছে সেই দেশ ছেড়ে তারা চলে আসবে, সেই জিনিসগুলো কিন্তু আমরা দেখি না। এবং বাংলাদেশের এবং বাইরের ফুটবলারদের মধ্যে মূল পার্থক্যটা হচ্ছে তাদের টেকনিক এবং প্র্যাকটিস। এবং সেই দিক থেকে আমরা এই গত 3 দিনে যা দেখলাম, সেখানে দেখলাম যে প্লেয়ারগুলো আসছে তাদের আসলে ট্যাকটিক্যালি তারা অনেক বেশি এগিয়ে। ফিটনেসের ব্যাপারগুলো তো আছেই, সব কিছু মিলিয়ে আসলে নতুন কিছু হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু সেই সম্ভাবনাটাকে অবশ্যই অ্যাকসেপ্ট করতে হবে বাফুফের, এবং সেই সম্ভাবনাটাকে সুদূর ভবিষ্যতে সাফল্যে রূপান্তরিত করতে হবে বাফুফেকেই। এখন সবচাইতে বড় কথা হচ্ছে যে বাফুফে যদি চায়, তাহলে এরকম এই যে এবারের যে ট্রায়াল, এই ট্রায়াল থেকে কমপক্ষে 5 জন ইন্টারন্যাশনাল মানের ফুটবলার বের করতে পারে। সেটি এখন দেখার বিষয় যে বাফুফে কতটা সৎ ভাবে কাজ করে এবং সিন্ডিকেট লেস কাজ করে এবং শুধুই ফুটবলের জন্য কাজ করে। এটি সাধারণ মানুষ দেখার জন্য উন্মুখ হয়ে গেছে। আপনারা জানেন যে জাতীয় ন্যাশনাল স্টেডিয়ামে যে ক্যাম্পটা হচ্ছে এবং আজকে যে ম্যাচ হলো, সেই ম্যাচ দেখার জন্য কিন্তু সাধারণ মানুষ উন্মুখ হয়েছিল। তার মানে একটা জিনিস বুঝেন যে সামান্য বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলাররা ট্রায়াল দিতে আসছে, সেই ট্রায়ালের ম্যাচ দেখার জন্য বাংলাদেশের মানুষ কতটা উদ্গ্রীব। সব কিছু মিলায়া বাংলাদেশের ফুটবল একটা নতুন দিগন্তের পথে হাঁটছে, এবং হামজা, সমিত এবং ফাহমিদুলের কারণেই হয়তো এই ঘটনাটা ঘটেছে। এবং সামনে দলের সঙ্গে যোগ দিতে পারেন কিউবা মিচেল, জায়ান হাকিম। এছাড়া এই ট্রায়াল থেকে হয়তো বা 1-2 প্লেয়ার পাবেন হ্যাভিয়ার কাবরেরা, যাকে ন্যাশনাল টিমে খেলানো সম্ভব।
মেইন আসলে লাস্টে যখন পুরো পোস্টে খেলায় হচ্ছে মেইন আসলে তখন ব্যাটস করে এগুলো এর আগের দিনে এরকম একটা খেলাই ছিল ফুটসলের 5v5 এর মতো। অনেকে ফুটসাল ভালো খেলে ছোটো মাঠে খেলে যে অনেক ট্রিক্স করতে হয়, কিন্তু ফুটসাল আর বড় মাঠে খেলা এক না। পরে দেখা যায় যে যারা স্ট্যামিনা লাগে না অনেক। স্ট্যামিনা লাগে, পজিশনিং এর সেন্স অনেক ভালো হয়ে যায়। সবুজ টিম অনেক খারাপ খেলতেছে। আমি আমার অবস্থা আছে দেখছো। জার্সি জার্সি নাকি